অনেকেরই মনে প্রশ্ন, নাকি তরমুজের ছাল খেতে হয়? তো এই ভিডিও দেখার পর তরমুজের ছাল খেতে হয় কি না সেই ধারণাটা তোমাদের মনে পরিষ্কার হয়ে যাবে। আজকের কিন্তু আমি তরমুজের ছাল দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো এখন ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, আজকের কিন্তু সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে পৌঁছে গেছি। আমরা তো বাজার থেকে তরমুজ কিনে নিয়ে এসে খাই, তরমুজের ভেতরের অংশটা খাই, কিন্তু বাইরের অংশটা আমরা ফেলে দিই। কিন্তু সেই বাইরে তরমুজের ছাল দিয়ে সেই বাইরের অংশটা আমরা কিন্তু আজকে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে নেব। তাহলে আমরা যদি এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারি, তাহলে কেন আমরা তরমুজের ছাল ফেলে দেব? তো এখন চলো তরমুজের ছাল দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি তরমুজটা খেয়ে নিয়েছি, কিন্তু তরমুজের এই ছালগুলোকে আমি কেটে বের করে নিয়েছি। আর তরমুজের এই ছালগুলোকে প্রথমেই এই যে বাইরের অংশটা, কালো অংশটা, সেটা কিন্তু এইভাবে ছাড়িয়ে ফেলে দেব। এখন এই তরমুজের ছালটাকে এইরকম সরু সরু করে কেটে নেব। একেবারেই সরু করে কেটে নেব। এখন আমার তরমুজের ছালটা যতটা প্রয়োজন আমি কিন্তু ততটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি ঠিক তরমুজের মতো সাইজ করে এরকম একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। ওই রকম সাইজ করেই কেটে নেব। আর এখানে তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আলুটা দিলে এর টেস্টটা ভালো আসে। এখন তরমুজের খোসা আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে এখন চলে এসেছি রান্নার কাজে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কুচনো বেশ কিছু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে শুনেই দেবে। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে প্রায় 2 মিনিট মতো হালকা আঁচে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজগুলো। তো এখানে তরমুজগুলো ধুয়ে নেওয়ার পর উপরন্তু জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবে। তা সত্ত্বেও এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। এখন আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত লবণ কোনো কিছুই এখানে অ্যাড করিনি সেভাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আর এখানে এই হলুদ আর লবণটা দিয়ে খুব ভালোভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে এই তরমুজের খোসার মধ্যে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত লঙ্কাটা তোমরা যেই পরিমাণ খাবে সেই পরিমাণ দিয়ে দেবে। এখন আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলু। আমি তরমুজের মতো করে আলুগুলোও সরু সরু একই সাইজ করে আমি কেটে নিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমি 2 মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। আবারও খুলে নাড়াচাড়া করে আমি এইভাবে রান্নাটা পুরো করে নেব। এখন আমি খুব ভালো করে আলু, তরমুজ সবগুলো নাড়াচাড়া করে এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখো অনেকটাই তরমুজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কতটা কমে গেছে দেখো। এখন আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবে এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে আর ধনেটা খুব ভালোভাবে তরমুজ আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা কিন্তু হালকা আঁচেই করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখার পর তোমাদের কিন্তু চিন্তাধারা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে যে এখানে তরমুজের ছালও রান্না করে খাওয়া যায়, তাও আবার অসম্ভব স্বাদের হয়। শেষমেশ আমি একটু গরম মশলা আর সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি পরিবেশন করে দিচ্ছি। সর্ষের তেল আর এই গরম মশলা যদি শেষমেশ দাও, তাহলে কিন্তু এই তরমুজের খোসায় দারুণ একটা টেস্ট আসে, যেটা তরমুজের খোসা খাচ্ছ কি না সেটা বুঝতেই পারবে না। তো এইভাবে আমি আজকের কিন্তু এই তরমুজের খোসার রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আর গরম ভাতে যদি এই ধরনের রেসিপি একটা থাকে না, তাহলে কিন্তু জমেই যাবে। দ্বিতীয় কোনো রেসিপির দিকে আমাদের খেয়ালই থাকবে না। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন ভিডিওয়। সবাই ভালো থাকবে।